গেল বছর আফগানিস্তান সিরিজের মাঝপথে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়ে হইচই ফেলে দিয়েছিলেন তামিম ইকবাল। সিরিজ চলাকালে সংবাদ সম্মেলন করে হঠাৎই ক্যারিয়ারের ইতি টানার কথা বলেছিলেন ওপেনার ব্যাটার। এরপর কাহিনী গড়ায় ভিন্ন দিকে। ২৪ ঘন্টার মধ্যে তৎকালীন প্রধানমন্ত্রীর সঙ্গে মাশরাফিকে সাথে নিয়ে দেখা করে বদলে ফেলেন নিজের সিদ্ধান্ত। গল্পে আবারও নাটকীয় মোড়। ২০২৩ বিশ্বকাপের দল ঘোষণার আগের দিন বিসিবি সভাপতির বাসায় মাঝরাতে বৈঠক। তামিম ইকবালের ফিটনেস নিয়ে সংশয় আর হাতুড়ি সিংহে ও সাকিব আল হাসানের সিদ্ধান্ত নিয়ে গণমাধ্যমে গুঞ্জন। এমন পরিস্থিতির মধ্যে অভিজ্ঞ ব্যাটসম্যান তামিমকে বাদ দিয়েই ক্রিকেট বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মিডিয়াতে যে জিনিসটা আসতেছে ইনজুরি অথবা ৫ ম্যাচ এই সেই, আমার কাছে মনে হয় না যে আমি ওয়ার্ল্ড কাপে না যাওয়ার পিছনে এটার কোনো বড় অবদান ছিল। সেই বিশ্বকাপে বাংলাদেশ দেশ ছাড়ার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিম ইকবাল এক ভিডিও বার্তায় কাঁদিয়েছিলেন তার লাখো কোটি ভক্তদের। বারবার মনে করিয়ে দিয়েছিলেন ফ্যানরা যেন তাকে ভুলে না যায়। তামিম ইকবাল খানকে কেউ ভোলেনি, ভুলতে পারেনি, তামিম নিজেও ভুলতে দেননি। এরপর তামিম জাতীয় দলে কবে ফিরছেন, কিভাবে ফিরছেন, কোন সিরিজ দিয়ে ফিরছেন সেই নিয়ে গুঞ্জন, আলোচনা, সমালোচনা চলছিল দিনের পর দিন, মাসের পর মাস। সেই তামিম ইকবাল এবার ফিরছেন ক্রিকেটে, তবে সেটা এবার সম্পূর্ণ নতুন রূপে। ক্রিকেটার বেশে নয়, বোর্ড কর্তা হয়ে ফিরছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। পার্শ্ববর্তী দেশ ভারতকেই দেখুন না, বিসিসিআইয়ের বিভিন্ন দায়িত্বে ও কোচিংয়ে এসে ভারতের মডার্ন ক্রিকেটের শক্ত ভিত তৈরি করে গেছেন সাবেক ক্রিকেটার রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলিরা। আজ ভারতের ক্রিকেটে যত অর্জন, তাতে এই কিংবদন্তিদের অবদান অনেক। উদাহরণ হিসেবে টানা যেতে পারে পাকিস্তান, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো দেশেরও। এমন একটা পরিবর্তন হবারই ছিল, খুব জরুরিও ছিল বটে। কেননা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে গেল এক যুগ ধরে এমন সব বোর্ড কর্মকর্তারা শাসন করেছেন যারা তাদের পুরো জীবনে সরাসরি সম্পৃক্তই ছিলেন না ক্রিকেটের সঙ্গে। আর এই সংগঠকরা কলকাঠি নাড়তেন ক্রিকেটারদের ভবিষ্যতের। এবার আসতে যাচ্ছে আমূল পরিবর্তন। জাতীয় ক্রীড়া সংস্থা থেকে নিয়োগ পাওয়া বোর্ড কর্তা সহ চলতি বোর্ডে প্রায় সকল পদে আসতে যাচ্ছে সংস্কার। যোগ দিতে যাচ্ছেন মাঠের ক্রিকেটের সাথে সম্পৃক্ত সাবেক ক্রিকেটাররা, যারা লিখতে প্রস্তুত বাংলাদেশের ক্রিকেট অধ্যায়ের নতুন ইতিহাস, যাদের হাত ধরে বাংলাদেশ ক্রিকেট এখন পাবে নতুন পথের দিশা। তার প্রভাব অবশ্যই পড়বে আন্তর্জাতিক ক্রিকেটে, যেখানে বাংলাদেশ নিজের পায়ে দাঁড়াতে পারেনি প্রায় আড়াই দশকেও। ঘরোয়া ক্রিকেটটা পর্যন্ত রেহাই পায়নি। গত এক যুগ ধরে এই বোর্ডের কর্তারা যেটাকে করে রেখেছিলেন খেলনা ঘরের মতো, নিজেদের মন সন্তুষ্টি করার লোক দেখানো কার্যক্রম চালিয়েছেন বছরের পর বছর। মানহীন উইকেট, মানহীন মাঠ ও মানহীন আম্পায়ার। ন্যূনতম সুযোগ সুবিধাটুকু যেটুকু প্রয়োজন ছিল তা কখনোই পেত না ক্রিকেটাররা। সাহস ছিল না অভিযোগ করার। যারা মুখ খুলেছেন তাদের ক্যারিয়ার শেষ হয়ে গেছে অনেক আগেই। এবার হয়তো ভাঙতে যাচ্ছে শিকল দিয়ে বাঁধা সেই প্রস্তর যুগের ঘরোয়া ক্রিকেটের। মোহাম্মদ তৌসিফুল হাসান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।